একটা ঘরোয়া মজলিসে তো ছোট ছোট করে যে কথাগুলো বলবো একটু মনে রাখতে হবে। কি বলেছি, আমাদের দেশীয় মৌলানারা ইমামরা ওই যেমন আছে তেমন বলে যে তুমি কঠিন বুরুজে যে লুকালেও রেহাই পাবে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় যে বুরুজটা কি? উত্তর, যেহেতু বুরুজ শব্দটি কোরআনে বহুল ব্যবহৃত একটি শব্দ, তাই বুরুজের ব্যাখ্যা নিতে হবে কোরআনুল কারীমের তাফসীর থেকে। বুরুজের অনেক ব্যাখ্যা, আমি একটা ব্যাখ্যা করি, একটু বুঝুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আস-সামাই যাতিল বুরুজ। কোরআনের 30 পারাতে একটা সূরা আছে, সূরাটার নামই সূরাতুল বুরুজ। কি হচ্ছে? কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাটার নামই হলো সূরাতুল বুরুজ। আল্লাহ যেখানে বলছেন যে বুরুজে যে লুকালেও তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে না, আর ওই বুরুজের নামেই আবার একটা সূরা দিচ্ছেন আল্লাহ। অথচ আমরাই হতভাগ্য যে বুরুজের নামে সূরা থাকার পরেও বুরুজ কি এটা আমরাও জানি না, আমাদের শ্রোতারাও জানে না। আল্লাহ বুরুজ নামের সূরাতে প্রথম আয়াতে বলেন আস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন বুরুজ ওয়ালা আকাশের কসম। বুরুজ ওয়ালা মুখস্থ করতে হবে, বুরুজ ওয়ালা আকাশের কি কসম। তাহলে আবার প্রশ্ন আসবে, বলো যে আকাশ কি? আপনারা বলুন দিন আকাশ কি? বিজ্ঞান কি বলে জানেন? মাথার উপর যা দেখি সব আকাশ। কিন্তু ইসলামে আকাশের আলাদা ব্যাখ্যা আছে, যেটাকে ইংরেজিতে বলে স্কাই, বাংলায় বলে আকাশ, আর আরবিতে বলে সামা। ওয়াস-সামাই যাতিল বুরুজ। কি বললেন? বললেন বুরুজ ওয়ালা আকাশের শপথ। তাহলে হয় বুঝতে হবে যে আকাশের সাথে বুরুজের সম্পর্ক আছে, নইলে বুঝতে হবে যে বুরুজ আকাশ সংলগ্ন। শুনছেন, মনোযোগ আছে? ঘরোয়া জলসা হলে বাড়ি লোক কুটুম থাকে, সাইডে একটু আওয়াজ হবে ভাই, এটা আমাদের মাইন্ডে নিলে হবে না। আমাদের কাজ এর ভিতর দিয়ে আমাদের করে যেতে হবে। আবার মন বাইরে দেন কেন? আপনাদের বলছি কি আর করেন কি? একদম এক চিন্তা, অন্তত
আপনাদের মন বাইরে যাবে। এই যে কজন বসেছেন এই কজনই শুনতে হবে। আমি কি এসে বলেছি যে আমার আরো শ্রোতা লাগবে? আমি শুধু এতটুকু বলছি যে আমি বাইরের লোক নিয়ে তো ভাববো না। মশারি টানানোর পরে আপনি সেই মশাগুলো নিয়ে ভাবুন যে মশাগুলো মশারির ভিতরে পড়েছে। বাইরের মশা নিয়ে যদি কেউ ভাবতে যায় তো মশা মারতে মারতে রাত শেষ, ঘুমিয়ে হবে। তা আমি বা কেন ভাই বাইরের মশানে ভাবতে যাও? একদম ছোট ছোট করে বলি, বুঝুন। আর একটা আয়াত পড়ি, তাহলে আর একটু পরিষ্কার হবে। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, বরকত দানকারী সেই আল্লাহ যিনি আকাশে বুরুজ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন সেইটাই যদি ভুলে যান তো আমার এত বকার তো কোন দাম থাকে না। বরকত দানকারী সেই আল্লাহ, বরকতময় সেই আল্লাহ যিনি আকাশে সৃষ্টি করেছেন বুরুজ। সুবহানাল্লাহ। ওয়াজআলা ফীহা সিরাজা ওয়া কমারাম মুনীরা, যিনি সৃষ্টি করেছেন আকাশে সিরাজ প্রদীপ। প্রদীপ সূর্য, প্রদীপ কি? সূর্য। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারাম মুনীরা, যিনি আকাশে সৃষ্টি করেছেন বুরুজ, তাতে সৃষ্টি করেছেন, তাতে আল্লাহ ওয়া জাআলা ফীহা সিরাজা, তিনি সেখানে প্রদীপ বানিয়েছেন। শুধু প্রদীপ নয়, ওয়াজআলা ফীহা সিরাজা ওয়া কমারাম মুনীরা, এবং আলোক উজ্জ্বল চন্দ্র বানিয়েছেন। আর একটু মন খুলে বলেন। তাহলে তিনি আকাশে কি কি বানিয়েছেন? তিনটে কথা বললেন। এক, বুরুজ। দুই, সূর্য। তিন, আলোক উজ্জ্বল চন্দ্র। আলোক উজ্জ্বল, তিনটে জিনিস হলো তো? কথা বলেন। তাহলে এখান থেকে বুঝতে হবে, আগের আয়াতটাই ছিল বুরুজ ওয়ালা আকাশের কসম, পরের আয়াতটাতেও আল্লাহ বলছেন তিনি আকাশে বানিয়েছেন। বলুন তিন জিনিস। পরের আয়াত, প্রথমটা বুরুজ। এবার চলুন আকাশ কাকে বলে। আকাশের এক ব্যাখ্যা হলো মহাশূন্যটাই আকাশ। আমি জানি না আয়াত দিয়ে দিয়ে বললে আপনারা আপনাদের বোঝাতে পারবো কিনা। এনে কেউ বিমানে চড়েছেন? চড়েছেন? বেশ, অনেকবার না এক আধবার? একবার। আচ্ছা, চড়ার লোক অন্তত একটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তো বছরে আল্লাহর রহমত যে অনেকবার চাপি। আউট অফ স্টেট যখন দাওয়াতে যাই, আমার তো সময় নেই। আমি বলি ভাই আমার নজরানা কি দেবেন, আপনাদের ব্যাপার, দিবেন দিবেন না আপনাদের ব্যাপার, আমার ফ্লাইটের টিকিট দিলে যাবো, আনলে যাবো। তো ফ্লাইটের টিকিট দেয় তারা, যাই। ফ্লাইট
চলবার, ফ্লাইট উপরে উঠবার একটা নির্দিষ্ট সীমা আছে। উপরে এমন একটা স্তর আছে জানেন, যে স্তরে ফ্লাইট বা বিমান গেলে বিমান গলে যায়, ওরা সেখানে যাবে না, ও নিচু স্তর দিয়ে চলবে। দেখবেন বিজ্ঞানীরা মাথার উপরে এই স্তরগুলোকে, মাথার উপরের এই অংশটাকে অনেকগুলো স্তরে ভাগ করেছে বিজ্ঞান, এবং বিমান চলাচলের একটা নির্দিষ্ট স্তর আছে। তো যে স্তর দিয়ে বিমান চলে, কখনো কখনো কি হয় জানেন, পানি হচ্ছে অথচ বিমানের গায়ে পানি লাগছে না। কেন জানেন? কিছু বলেন জানেন? তো পানি তো হয় মেঘ থেকে, আর বিমান চলাচলের যে স্তরটা দিয়ে বিমান চলাচল করে, মেঘের স্তর নিচে। আমার কথা বোঝাতে পারছি না। মেঘের স্তর কোথায়? নিচে। আর বিমান চলাচলের স্তর, তো বিমান যখন ওর উপরের স্তর দিয়ে চলবে, আর নিচু স্তর থেকে যখন, নিচু স্তরের মেঘ থেকে যখন পানি হবে, তখন বিমানের গায়ে লাগবে। আর এইবার কি বোঝা গেছে বিষয়টা? গেছে। এবার একটা মজার ব্যাপার বলি, এবার একটা আয়াত পড়ি, দেখেন কোরআনে সূরা বাকারা 21 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সূরাতুল বাকারায় মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন। তিনটে কথা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। মহান আল্লাহ জানিয়েছেন, যিনি জমিনটাকে বানিয়ে দিয়েছেন বিছানা। সুবহানাল্লাহ। জমিন কি? জমিনকে আল্লাহ বিছানা বলেছেন কেন? বাচ্চা বিছানায় যেমন আরাম পায়, পৃথিবীর মানুষ এই জমিনে তেমন আরাম পায়। সুবহানাল্লাহ পড়ে না? আর একটু মন খুলে। এখানে প্রসঙ্গত একটা সায়েন্টিফিক কথা বলে রাখি। বিজ্ঞান চেষ্টা করছে বলো যে চাঁদে মানুষ বাস করার উপযোগী কিনা, তার উপরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে পৃথিবীর বহু দেশ। ইন্ডিয়াও পরীক্ষা চালিয়েছে, কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মহান আল্লাহ বললেন, যিনি তোমাদের জন্য জমিনটাকে সৃষ্টি করেছেন আরামের জায়গা। সুবহানাল্লাহ। চাঁদ যদি জমিন অপেক্ষা মানুষের জন্য আরামের, বেশি আরামের জায়গা হতো, মহান আল্লাহ মানুষকে জমিনে না পাঠিয়ে চাঁদে পাঠাতেন। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? জমিনে পাঠিয়েছেন কেন? এই জমিন অপেক্ষা মানুষের জন্য, মানুষ যতদিন বাঁচবে জমিন অপেক্ষা আরামের জায়গা আর চাই মঙ্গল বলেন, বুধ বলেন, বৃহস্পতি বলেন, শনি বলেন, শুক্র বলেন, জি চাঁদ বলেন, যে গ্রহের কথাই বলেন, কোন গ্রহে মানুষের, কোন গ্রহ মানুষ বসবাসের এতটা উপযোগী জায়গা নয় জমিন যতটা উপযোগী জায়গা। সুবহানাল্লাহ। এবারে বিজ্ঞান যতবারে গবেষণা চালাক ভাই, আপত্তি নেই, তবে কোরআন যেটা বলার সেটা,
আল্লাযী জাআলা লাকুমুল আরদা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমাদের জন্য বানিয়েছেন বিছানা, ওয়াস সামাআ বিনাআ, মহান আল্লাহ পরি জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যিনি আকাশকে বানিয়েছেন, বিশাল আকাশকে বানিয়েছেন তোমাদের জন্য, তোমাদের মাথার উপরের ছাদ। আর একটু মন খুলে বলেন, আকাশ কি? এমন সাত মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, বেগাইরে আমাদিন তারাওনাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাকিয়ে দেখো তোমাদের মাথার উপরে আমি এমন এক বিশাল ছাদ বানিয়েছি, ভালো করে দৃষ্টি দান করো, যে ছাদের আমি কোনো পিলিয়ার লাগাইনি। আপনি আল্লাহর এই কুদরত গুলো না জানলে আল্লাহর চিনবেন না। মানুষ আল্লাহর চেনে না কেন? আল্লাহর কুদরত নিয়ে ভাবে না। তাই নামাজ পড়তে ভালো লাগে না কেন? মানুষ আল্লাহর ক্ষমতা জানে না। তাই আল্লাহর আইন মানতে ইচ্ছা হয় না কেন? মানুষ আল্লাহর পাওয়ার সম্বন্ধে অকিবহাল নাই। তাই যে যে আল্লাহর জন্য আপনি সাজদা দিচ্ছেন, সেই আল্লাহকে আপনি যদি নাই বাঁচিলেন, সাজদা দিয়ে আপনি তৃপ্তি পাবেন কেন? অধিকাংশ মুসলমান তো আবেগে বাঁচে। হুজুর হযরতরা যখন আসে, ওই একটু কেসা কাহিনী, জীবনী, ইতিহাস। মা ফাতেমার জীবনী বললে যে কেউ বুঝতে পারে, সব শ্রোতা বুঝতে পারে। সাহাবাদের জীবনী বললে যে কেউ বুঝতে পারে। ওলিয়া উলিয়াদের জীবনী বললে সবাই বুঝতে পারে। বাট আল্লাহর কুদরত নিয়ে যখন হজ করা হয়, আল্লাহকে চেনানোর জন্য যখন শ্রোতাদের কাছে নসিহত করা হয়, সেই হজ শ্রোতাদের কাছে খুব একটা ভালো বলে আর অনুভূত হয় না। আমি আকাশ নিয়ে বিস্তার হজ করছি না বলো আজকে, আমার প্রসঙ্গ সেটা না। আল্লাহ বলেন, তাকিয়ে দেখেছো? আর কিন্তু আমি হাঁকা দেবো না, বুঝছো? বুঝছো? মূল লাগান। তাকিয়ে দেখো ভালো করে, আকাশে কোনো খুঁটি নেই, কোনো পিলিয়ার নেই, কালাম নেই, আছে বিশাল আকাশটাকে তোমার রব তোমার মাথার উপরে দাঁড় করিয়েছেন কেমনে? তুমি তো ঘরের একটা ছাদ দিতে গেলে তার ওয়াল লাগে, দেওয়াল লাগে, খুঁটি লাগে, কলম লাগে, পিলিয়ার লাগে, লাগে না? লাগে না? হ্যাঁ না বলবেন তো? লাগে তো। তুমি তোমার রবের কুদরত দেখে বুঝতে পারো না যে তোমার রবের কত ক্ষমতা। পৃথিবীর যে দেশ ইচ্ছা সেখানে চলে যাও, আমেরিকায় যাও, আকাশের খুঁটি পাবে না। জার্মানে যাও, খুঁটি পাবে না। বাংলাদেশে যাও, বলেন বলেন, তা কোথায়? মক্কা মদিনায় আছে তো। এইটুকু করতে যেয়ে তাই খুঁটি বুঝতেছেন, সামান্য সামিয়ানা টানাবেন তাই। আর অত বড় সামিয়ানা মাথার উপরে আল্লাহ ঝুলিয়ে দিয়েছে, বিনা খুঁটিতে, বিনা পিলিয়ারে। আল্লাহ বলেন, তোদের রবের কুদরত দেখে তোরা কিছু বুঝিস না। এই জন্য অন্য আয়াতে কি আছে জানেন? আল্লাহ বলেন, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলেন, তোরা মরে যাবার পরে
কবর থেকে তোদেরকে নতুন করে জিন্দা করা কঠিন না বিশাল এই আকাশটাকে তোদের মাথার উপরে সৃষ্টি করা এইটা কঠিন। মানুষ ওইটা না বুঝলে এটা বুঝবে না। আকাশের কথা কোরআনে এত বারবার আসতেছে কেন? মানুষ আকাশ নিয়ে গবেষণা করে মানুষে পরিণত হবে, মানুষ আল্লাহর জন্য সাজদায় অবনত হবে, মানুষ আল্লাহু আকবার বলে নিজের মাথাকে অবনত করে দিবে। আর একটু মন খুলে বলুন। এই জন্য তো আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তারা আকাশ আর জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر। আল্লাহ বলেন তারা আকাশ নিয়ে গবেষণা করে, তারা জমিন নিয়ে গবেষণা করে, আর গবেষণার শেষে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, রব্বানা হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ কোনো কিছুই আপনি অকারণে সৃষ্টি করেননি। আর একটু মন খুলে বলেন, এইটা কোনোদিন বলেছেন যে আল্লাহ অকারণে আপনি কোনো কিছু সৃষ্টি করেন? এটা কোনোদিন বলেছেন? হ্যাঁ না কিছু বলেন, বলেছেন? আল্লাহ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কারণেই করেছেন, আপনার সৃষ্টির মঙ্গলেই সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টি কুলের মঙ্গলের জন্য, ভালোর জন্যই আপনি সৃষ্টি করেছেন। কোনটা আমাদের ব্রেন নিতে পারে আর কোনটা আমাদের ব্রেন বলুন। কিন্তু আপনি অকারণে কোন জিনিস সৃষ্টি করেননি, সুবহানাক। সুতরাং পবিত্রতা আপনার, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। কার পবিত্রতা? জোর করে বলেন, বলো। রুকুতে যে আমরা কি বলি সুবহান রাব্বিয়াল, মানে মানে জানি না, কথা একই আবার কি? আমার সুমহান রবের পবিত্রতা, আমার সুমহান, বলুন একটু মুখস্থ করে নেন যখন জানেন না, যখন সুমহান রবের রবের পবিত্রতা। আলহামদুলিল্লাহ। সবাই আর একটু আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। বড্ড স্লো বলতেছেন আপনারা। জি, একটা ছোট ওয়াজ করি আপনাদের, খুব একটা বড় ওয়াজ না, সেটা শুনবেন, ছোট মতন একটা ওয়াজ করি। জুলাইখা যেদিন ইউসুফ আলাইহিস সালামকে ডেকেছিল প্রেম বিনিময়ের জন্য, জুলাইখা যে ইউসুফকে অবৈধভাবে ভালোবাসতো ইউসুফ নবী জানতেন না। জুলাইখাকে ইউসুফ নবী দেখতেন মায়ের চোখে, কিন্তু ততক্ষণে জুলাইখা ইউসুফ নবীর প্রতি অবৈধ প্রেমে পড়েছে। বাড়ির দাসী দিয়ে যেদিন ইউসুফ আলাইহিস সালামকে ডাক করালো,
দাসী যে যখন ডাকছিল ইউসুফকে যে জোলাইখা আপনাকে ডেকেছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন জোলাইখা এই সময়? আল্লাহর নবী তো শুনে যেন বিষয়টা খুব একটা ভালো বলে অনুভূত হলো না। আল্লাহকে শুধু ডেকে বললেন, আল্লাহ জোলাইখার এই আহ্বান যদি কল্যাণের জন্য হয় তো ভালো, যদি জোলাইখার এই আহ্বান কল্যাণের জন্য না হয়, জোলাইখা যদি আমার এগেনস্টে কোন ফাঁদ তৈরি করে থাকে, জোলাইখার এই ফাঁদ ছিঁড়ে তছনছ করে দেওয়ার দায়িত্বটা আপনার কুদরতি কবজায়। তবে আমি তো তাদের বাড়ির কেনা গুলাম, আমার মুনিবের স্ত্রী যখন ডেকেছেন তার ডাকে আমাকে যেতে হবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যখন জোলাইখার আহ্বানে সাড়া দিলেন, জোলাইখার আহ্বানে সাড়া দিয়ে যখন জোলাইখার ঘর পর্যন্ত প্রবেশ করলেন, ততক্ষণে পিছন দিক দিয়ে জোলাইখার ঘরের সাতটা দরজা, এই দরজাগুলোতে সব লক করে দেওয়া হচ্ছিল। বাড়ির দাসীরাই লকগুলো লাগিয়ে দিল। ইউসুফ পালানোর কোনো রাস্তা নেই। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে, করুন, ভালোবাসো তুমি কাউকে? ইউসুফ আলাইহিস সালাম বললেন বাঁশি। বললেন কে সেজন যাকে ইউসুফ ভালোবাসে? বললেন সেজন আকাশ আর জমিনের স্রষ্টা, তামাম মানব আর দানব জাতির স্রষ্টা, ইউসুফের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহকে আমি ভালোবাসি। আরেকটু মন খুলে, ঠিক ইউসুফ আলাইহিস সালামের প্রশ্ন করার মানে জোলাইখার প্রশ্ন করার ধরনটা একরকম, আর ইউসুফ আলাইহিস সালামের জবাব দেওয়ার স্টাইলটা বলুন। কথা তো অনেক, কোরআন যেটা বলেছে যদি সেইটুকুই বলি, শুধু জোলাইখা বলল ইউসুফ জানালা দরজা সব বন্ধ। আজ আমি আমার জীবন যৌবন সবকিছুই তোমার জন্য নিবেদন করছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন কাল, কোরআন যেটা বলেছে মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। তাফসীর কারকরা লিখেছেন ইউসুফ আলাইহিস সালামের চোখ তখন পড়লো ঘরের দেওয়ালে, দেওয়ালে লেখা উঠলো দৌড়াও ইউসুফ। ঘরের দরজায় তালা দেওয়া তো আছে, তো কি হয়েছে, বাজবার চেষ্টা তো তুমি করবা। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। ও বাবাজিরা ভাইরা, আমি আগেই বলেছি সাতটা দরজা বন্ধ করা। প্রথম দরজায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে লকটা ওপেন হয়ে গেল। দ্বিতীয় দরজায় হাত দিলেন, লক ওপেন হয়ে গেল। তৃতীয় দরজায় হাত দিলেন, লক খুলে গেল। চতুর্থ দরজায় হাত দিলেন, লক খুলে গেল। পঞ্চম দরজা, ষষ্ঠ দরজায় হাত দিলেন, লক খুলে গেল। 7 নম্বর দরজায় আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম যখন হাত দিলেন, দরজা খুলে না। জোলাইখা এসে পিছন দিক দিয়ে জামা টেনে ধরলো,
জামার পিছনের দিকে খানিকটা ছিঁড়ে গেল। ততক্ষণে মিশরের আজিজ এসে হাজির ঘরের দরজায়। জুলাইখা দরজা খুলে দিল। কি ব্যাপার জুলাইখা? ভাই ও পাগলাটার দিকে মন দেন না, একদম এক চিন্তা মন দেন। এক বস্তা আলু পচে যাবার জন্য না একটা পচা আলু যথেষ্ট। বেশি পচা আলু লাগে না। একটা পচা আলুতে ধীমে 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 কি করতে পারে? প্রথম প্রশ্ন ধরে তো একটাই, হ্যাঁ না কিছু বলে ধরে না। এটা মাথায় রাখতে হবে সবসময় যে কোনো পচা আলুর রসে যেন আমি পচে না যাই। যাক কথাগুলো মন দিয়ে শুনুন। আমার এখানে ওয়াজ করার ইচ্ছা না, আমি যে কথাটা বলবো খুব ভাইটাল এবং হয়তো শোনেননি জিন্দেগিতে, হয়তো জিন্দেগিতে কখনো শোনেননি। জি, মিশরের আজিজ জুলাইখাকে জিজ্ঞেস করলো, জুলাইখা কি ব্যাপার? তাহলে বাড়ির যে গুলাম তার মনিবের স্ত্রীর চরিত্র লুণ্ঠন করতে চায়, তার কি শাস্তি হওয়া দরকার সেটা আপনি নির্ধারণ করুন। দোষ ইউসুফের আছে? হ্যাঁ না কিছু বলে না আছে? ইউসুফ তুমি কিছু বলবা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি যাই বলি আমার কথা আপনার কাছে অ্যাকসেপ্টেড নয়, কিন্তু আমি পবিত্র। বললেন তোমার পবিত্রতার কোন সাক্ষী টাক্ষী? বললেন আছে, আপনার বাড়ির একটা কচি বাচ্চা, আনো সেই কচি বাচ্চাকে নিয়ে আসা হলো। সে তো দুগ্ধ পোষ্য বাচ্চা, সে বাচ্চা তখনও দুধ খায়। বাচ্চাটাকে যখন হাজির করা হলো, মিশরের আজিজ বলল, ইউসুফ তুমি কি আমার সাথে চালাকি করছো? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, জানাব আমি আপনার সঙ্গে চালাকি করছি না, বরং এই বাচ্চাটাকেই জিগালে এই বাচ্চাটাই আমার পবিত্রতার সাক্ষ্য দেবে। আর একটু মন খুলে বলেন। দেখে ইউসুফ ও যদি সাক্ষী না দেয় না, আমার এই তলোয়ার দিয়ে তোমাকে আলাদা করে দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যেটা ইচ্ছা পরে করবেন, আগে আপাতত জিজ্ঞেস তো করুন। বাচ্চাটাকে জিজ্ঞেস করতেই বাচ্চাটা জবাব দিল, কোরআন কোরআন তা বিবরণ দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। হে মিশরের আজিজি, ইউসুফ পবিত্র না জুলাইখা পবিত্র? দুইজনের ভিতরে কে পবিত্র এইটা জানবার জন্য আপনি ইউসুফের জামাটা পরীক্ষা করুন। ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, ইউসুফের যদি সামনের দিকের জামা ছেঁড়া থাকে, তাহলে আপনি ভাববেন যে ইউসুফ জুলাইখাকে ধরে ধস্তাধস্তি করছিল, জুলাইখা বাঁচবার চেষ্টা করছিল, ইউসুফ জুলাইখাকে ছাড়তে চাইছিল না, তাই ইউসুফের সামনের দিকের জামা ছিঁড়ে গেছে। ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তখন জুলাইখা সত্যবাদিনী আর ইউসুফ মিথ্যাবাদী। কথা কি বুঝতেছেন নাকি? ওয়াইন কানা কমিসুহু, মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই বাচ্চাটাই সাক্ষ্য প্রদান করলো। ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর ইউসুফের যদি পিছনের দিকের জামা ছেঁড়া থাকে, ফাকাযাবাত, আপনার বিবি মিথ্যাবাদিনী। তার মানে ইউসুফ বাঁচবার চেষ্টা করছিল, কিন্তু জুলাইখা পিছন দিক দিয়ে ইউসুফের জামা ধরে টানছিল।
অতএব ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, সেখানে জুলাইখা হবে মিথ্যাবাদিনী আর ইউসুফ হবে সত্যবাদী। আরেকটু মন খুলে বলেন তখন